হ্যালো ভাই বোনেরা, পুলি পিঠে হবে আজকে। তো পুলি পিঠের জন্য এই যে চাল নিয়েছি, আতপ চালের গুঁড়ো না সেদ্ধ চালের গুঁড়ো জানি না দোকানদার কি দিয়েছে। আর ওই যে জল গরম হচ্ছে, তো এটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর এই যে নারকেলের ছাবা বলে তো না কি বলে আমি জানি না, এটা নারকেলের পুর, সিম্পল আমাদের বাঙাল ভাষায় নারকেলের পুর তৈরি করা হয়েছে। এই যে গরম জল একটু একটু দিয়ে নাড়তে হবে। আরও দাও, আরও দাও, দিয়ে দাও, পুরো অনেকটাই দিয়ে দাও, না দিয়ে দাও, হ্যাঁ অফ করে দাও গ্যাসটাকে। অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি করতো, আমি তো কোনোদিনও করিনি। লাস্ট ইয়ার করেছি, খুব ভালো হয়েছে। এই ইয়ার আবার করি, দেখি করতে পারি নাকি, সাকসেস আসে নাকি। পাটিসাপটা, সরু চাকলি এগুলো আমার কাছে অনেক ইজি। এটা ঝামেলার পিঠে, সত্যি কথা পুলি পিঠে অনেক ঝামেলার পিঠে। ওর বাবা একটুখানি জল দিয়ে ওই অতটা আর একটু কম পরিমাণ চাল নিয়ে তাকে ডো পাকাচ্ছে, হয় ডো হয় সেটা দিয়ে। তাই বলছি তো যে তোমার মা করেছে, তুমি জানো না। আমার মা তো পাটিসাপটা ছাড়া কিছু খাওয়ায়নি। আর চিতির পিঠে খাইয়েছে, আমার চিতির পিঠে করে খাইয়েছে। সত্যি ভাই বোনেরা, চিতির পিঠেটা আমি করতেও জানি না, আমার হচ্ছে না, সুন্দর হচ্ছে না মায়ের মতন। আরও জল লাগবে গো, আরও জল লাগবে, আর একটু দাও, দিয়ে তারপর হাতে করতে হবে, তারপর হাতে করতে হবে। এটা কিন্তু গ্যাসের মধ্যে চাপানো নেই, এটাতে কিন্তু গ্যাস বন্ধ আছে, জলটা গরমে গ্যাসের উপর বসানো আছে। পড়ছে না, এবার হয়ে যাবে, আর দিও না, আর জল দিও না, এবার ডো হয়ে যাবে, আর জল দিতে হবে না। এবার ডোটা তৈরি করে নিই মেখে, আর জল দিও না, ঢেকে রেখে দাও গরম জলটা। জিও মার্ট থেকে এমন গুড় এনেছি, মাথা মারলে মাথা ফেটে যাবে, এত শক্ত। তো পুরটা কি হলো, একটু কম মিষ্টি হয়েছে, ভাঙা যাচ্ছে না গুড়, অ্যাকচুয়ালি গুড়টাকে ভাঙা যাচ্ছে না। এটা এখন ডো তৈরি হোক, তারপর দেখাচ্ছি। এটা হাত দিয়ে এখন ব্যবস্থা করতে হবে, এরকম চেপে করবে, তারপর এই যে গর্ত করতে হবে। কোথায় চলে যাচ্ছে দেখুন, ভিডিও করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। এত বড় ক্যামেরাম্যান, অথচ ছবি ওঠেনি, ভিডিও ওঠেনি। তা কাকে নিয়ে আমি ঘর করছি, 25 বছর কাটালাম আমার গলায় ঝুলিয়ে দিয়ে, মানে বাবা মা ভালোই পেয়েছে, চলে গেল ড্যাং ডেঙ্গি এসব। আমার তো আর মাটা নেই, 16 বছর বয়সে মাকে হারিয়েছি, আর কি বলবো। তারপরেও কোনোদিনও গ্যাস জ্বালতে জানতাম না ভাই বোনেরা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন সবই পারি, মোটামুটি সবই পারি। বাবা আর আমি মিলে রান্না করতাম, যেদিন রান্নার মাসি না আসতো, এইগুলো তো জানো লাগিয়ে দেবে, মাঝে মধ্যে একটু ফেটে গেলে না সেখানে একটু মেকআপ দেবে, যে জায়গাটায় মোটা আছে সেই জায়গাটা দিয়ে একটু মেকআপ দিয়ে দেবে। এই যেমন আমার এখানটা একটু বেরিয়ে গেছিলো, মেকআপ দিতে হবে, একটু জলটাকে লাগবে। কিন্তু ভিডিও করতে করতে বাড়ির বাইরে চলে গেছে, এত বড় আমার ক্যামেরাম্যান, ফ্রিতে তো, ওই জন্যই বোধহয় এরমই ক্যামেরাম্যান আমার কপালে জুটেছে। আমার ছেলেটা তো কলেজে, এবছর নিয়ে দ্বিতীয়বার নিজের দায়িত্বে করছি, দ্বিতীয় বছর আর কি। আমার মা তো সত্যি আমাকে কোনো রান্নার ব্যাপারে হাতে খড়ি দেয়নি, বাবার সাথে করতাম, আমরা সোজা সোজা রান্না খেতাম, মাছের ঝোল ভাত, ডিমের ঝোল ভাত, যেগুলো সোজা সোজা হতো, আমি আর আমার বাবা। দাদা হস্টেলে থাকতো, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু তো শিখেছি। অ্যাকচুয়ালি আগ্রহটা থাকতে হবে। এটা কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে আমি কোনোদিনও ডো তৈরি করতাম না, ডোটা আমার শ্বশুরই তৈরি করতো, কোনোদিনও করিনি ওরা বেঁচে থাকাকালীন। এরকম করতাম, এইরকম করে গোল করে খোল তৈরি করে পুর দিয়ে, এটা আমি করতাম, ওদের সাথে সহযোগিতা করতাম। তারপরে বাদবাকি কাজটা বাবা করতো। কিন্তু এখানে এসে নিজে করলাম, ওর বাবা খেয়েছে, ওর বাবা জানে না, আমি খাইনি, অথচ আমি শিখে গেছি। কোনোদিনও আমার মা আমাকে হাতে করে পাটিসাপটা শেখায়নি ভাই বোনেরা, কোনোদিনও আমার মা কোনো রান্নাই আমাকে রান্না ঘরেই ঢুকতে দিত না। কিন্তু আমি নিজে নিজে সব শিখেছি,
নিজে নিজে। হয়তো একবার ভুল হয়েছে, প্রথমবার ভুল হয়েছে, দ্বিতীয়বার ঠিক হয়েছে। পাটিসাপটা পিঠে বলুন, তালের বড়া বলুন, যে কোনো আর কিছু। এখন তো ইউটিউব থেকে শিখছি, এটাই লাস্ট, আর দেখাবো না। এরপর নিজে নিজেই সব করব, তারপর সেদ্ধ আবার দেখাবো। বেশি দেখাতে হলে ভিডিও জায়গা হবে না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তোমরা দেখছো, এটা গর্ত খোদল করে নেবে, খোদল করে ওর মধ্যে দিয়ে দেবে, তারপর একটু জল দিয়ে এই মুড়ে দেবে। এই দেখলে, এই যে ব্যাস। এবার এই করছি তো, আবার না বলবে রিঙ্কু ওঠের এই ভিডিও আবার করো। তাহলে বুঝুন আমি কাকে নিয়ে ঘর করছি 25 বছর। কত মেয়ে হলে তো বাপের বাড়ির জন্য ডিভোর্স দিয়ে চলে যেত। এখন তো ডিভোর্সটা পেশা হয়ে গেছে মেয়েদের, দেখছি। ডিভোর্স ব্যাপারটা নিয়ে সত্যিই ঠিক না। আমার ছেলে তো ডিভোর্সের ভয়েই ঢুকে গেছে। এই ডিভোর্স মেয়েরা দেয়, ভরণ পোষণ নেয়, আবার আরেকটা বিয়ে করে। তা এটা তো ঠিক না, আমি তো মনে করি ঠিক না। এই যে ভাই বোনেরা দুজনে মিলে করলাম। এই যে খুব বেশি হলে 22-23টা হয়েছে। নারকেলের পুর আর নেই, জানেন তো, নারকেলটা আসলে খুব ছোট, খুবই ছোট। নারকেলের পুর আর নেই, কিন্তু এখনও ডোটা এখনও একটুখানি আছে। তো যাই হোক, ওর বাবা ভালো খায়, এর জন্যই করা। ঝগড়া করি, ঝাঁটি করি। অ্যাকচুয়ালি সংসারে ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া না হলে ভালোবাসা থাকে না, তাই ঝগড়া বোধহয় হয় দুজনের। তো যাই হোক, এই যে জল দেখতে পাচ্ছ কতটা নিয়েছে, একদম কম। জলটা ফুটলে যেন তোমার যে ঝাঁঝরিটা নেবে তার গায়ে না লাগে, ঠিক আছে? আর আমি এই রকম একটা ঝাঁঝরি নিয়েছি, এটা সবারই বাড়িতে থাকে এরকম। আমার শাশুড়ির বাসন ছিল, সে অন্যকে দিয়ে দিয়েছে, ভেবেছে ছেলে বউ কোনোদিনও করবে না, দিয়ে দিয়েছে। সে ঠিক আছে, সে যা ভালো মনে করেছে সেটা করেছে, আমার কোনো আপত্তি নেই। তো এবার আমি এগুলোকে সাজাবো, ঠিক আছে? এটাকে সাজাই। এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে করছি। সে বাসন কটা ওদিকে ধুচ্ছে, করে না বলবো না, খুব করে, কিন্তু কিছু কিছু ব্যাপারে বুদ্ধিটাকে ইউজ করে না, এই জন্য রাগটা হয়। এই জন্য রাগটা হয়, সব ব্যাপারে সবসময় বুদ্ধিটাকে ইউজ করে না বলেই রাগটাকে হয়। আমি রাগ করি যে তোমাকে তো ঠাকুর পাগল করে দেয়নি, তুমি ব্রেনটাকে কেন ইউজ করো না? না বলি, অনেকই মেজাজ দেখায়, কিন্তু কোনো রাগ দেখায় না। রাগ দেখায় আবার ঠিক হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে একটু তো রাগারাগি থাকতেই হবে, নতবা কী বলবো। আমি মনে করি ভালোবাসাটা স্ট্রংনেস আসে না। বা হাতে করছি তো অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে। এখনও 12টা বাজে। ছেলের আজকে শ্রাদ্ধ বাড়িতে, ওর যে বাড়িতে পড়ায় তার ঠাকুমা মারা গেছে, কলেজে গেছে, সেখানে যাবে। তো ওর আর খাওয়া দাওয়া নেই বাড়িতে, খাওয়ার গল্প নেই। খাবো আমরা দুজনে, মাছ ভাত করবো। ওর বাবার একটু স্যালাড কেটে দিলেই হয়ে যায়। বাঁধাকপি আছে কালকে রাতে ভাই বোনের আমরা না 3 জনই শুক্রবার তো নিরামিষ খাই, তো বাঁধাকপি মুড়ি খেয়েছি আমরা। ছেলে আমার মুড়িটা মেখে দিয়েছে, বাঁধাকপি মুড়ি খেয়েছি 3 জনেই। লুচি খাই সাধারণত, তো ওর বাবা বললো, ছেলেও বললো আর লুচি মুচি খেতে হবে না, অনেক পিঠে টিঠে টুকটাক খাওয়া হচ্ছে, তো বাঁধাকপি মুড়ি। ওই যে দেখুন, ওই যে নষ্টা মেয়ে ছেলে বলি ওকে, এত বদমাস, সারাদিন ঘুরে বেড়াবে। খাওয়াটা আমাদের বাড়িতে খেতে হবে, খাওয়াটার ব্যাপারে কোনো ব্যাপার নেই, তখন কোনো কম্প্রোমাইজ নেই, খাওয়াটা এখানেই খেতে হবে। তো এখন আমি সাজিয়ে নিই, তারপরে আবার করব। সেদ্ধটা কি দেখাবার আছে, এই যে দেখে নিয়েছো অনেক কম, এতটার মতন, কারণ জলটা ফুটলে যেন এর মধ্যে না লাগে, জলের ভেপারটা লাগে, ফুটে যেন না লাগে, জলটা অবশ্যই অতটা কম নেবে, ঠিক আছে? তারপর দেখছি আবার। যে এরকম করে বসিয়ে দিয়েছি, দেখো একটা ন্যাকড়া দিয়েছি, দেখতে পাচ্ছ তো, একটা গামছা ছেঁড়া পাতলা চারদিক দিয়ে আটকে দিয়েছি, ঠিক আছে? কেন না ভেপারটা যাতে না বেরিয়ে যায়, বিরিয়ানির মতন যেমন দেয় সবাই ওই রকম একটা গামছা ছেড়ে। এটা একটু মাঝে মধ্যে আমায় দেখতে হবে যে না খুলে পড়ে না যায়, আগুন লেগে যাবে তাহলে, ভেজা যদিও, ওটা একটু দেখতে হবে। একদম
ইয়ে করা, সব আটকানো, ঠিক আছে। আর এখন প্রবলেমে পড়েছি, কিছুটা ডো রয়েছে, সেটা দিয়ে কি করব, সেটাকে ভাবছি সরু চাকলি করেই খেয়ে নেব। কিন্তু সেটা তো শুধু চালের গুঁড়ো, ওটা তো আমার ডাল ভেজাতে হবে, ঝামেলা। সরু চাকলি অনেক খেয়েছি মানে 2বার করেছি, 5-6টা করে হলে তো 2বার খেয়েছি। এই মাছ দেখাচ্ছি, মাছের ঝোল হবে এই। হ্যাঁ, এটা এখন হোক অন্তত কম করে 30 মিনিটে, 25 থেকে 30 মিনিট হবে, তারপর আবার দুধে সেদ্ধ। এই যে খুলেছি, সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর চকচক চকচক করছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। অল্প তো, বেশি হলে না হতো না, অল্প বলেই হচ্ছে। আরে 20-22টা হলেই হবে, ওর বাবা আর ছেলে খাবে রাতে, ব্যাস, আমার কোনো ঝামেলা নেই। আমি তো এসব অত খেতে ভালোবাসি না। আমার পছন্দের পিঠে ছিল চিতই পিঠে, কিন্তু চিতই পিঠেটা আমার মায়ের মতন আমি করতে পারি না। আমি করতে পারি কিন্তু আমার মায়ের মতন হয় না, ওই জন্য না আমি ট্রাই করি না। একবার ট্রাই করেছি, মায়ের মতন অত সুন্দর, প্রচুর ছিদ্র আর এত বড় বড়, এক একটা মা করতো না, আমি হাত দিয়ে কি দেখাবো, একটা কড়াইতে একটা করেই করতো মা, গ্যাস লাগতো অনেক, আর খুব বড় বড়। আর উপরে ঢাকনাটা দিত, সেই মাটির ঢাকনাগুলো পাওয়া যায় ওই রকম টুপিওয়ালা, ওই রকম ঢাকনা দিত, কড়াইতেই করতো, কিন্তু ঢাকনাটা বাবা বাইরে থেকে মাটির কিনে আনতো। তো যাই হোক, ওই অনেকগুলো খোপখোপালা ওরকম মা করতো না, আর এত ছিদ্র হতো, তাকে আবার সিদ্ধ করতো, দারুণ দারুণ লাগতো। তো যাই হোক, এটা এখন ঠান্ডা হোক, তারপরে দেখাবো আবার সিদ্ধটা। যে দুধ ঘন করছি, দুধ আছে, দুধ ঘন করছি কেন, দুধটা আছে বলেই ঘন করছি, পর্যাপ্ত পরিমাণ আছে, কিনতে হলো না, কালকে ওই ভুতি দিয়ে গেল, সেই জন্য একটু ঘন করে, একটু টেস্ট বেশি করে খাবো। আমার শাশুড়ি এরকম ঘন করতো না, মা ওই 1 লিটার 1.5 লিটারে অনেকটা ইয়ে সিদ্ধ করতো, ওই কী বলে সেদ্ধ করতো, মানে কি সেদ্ধ তো আগেই আমি জল দিয়ে যেটা ফুটিয়ে করে নিলাম, ভাপিয়ে নিলাম, ফুটিয়ে নিত দুধে, ঠিক আছে। এই যে আমার একটু ঘন করলে খেতে টেস্ট হবে বলেই দুধটাকে ঘন করি, দুধ আছে যখন অসুবিধা নেই। আর এই যে স্যালাড, ওর বাবার স্যালাডের জিনিসপত্র রেডি করে রেখেছি, লঙ্কা আছে এর মধ্যে, পেঁয়াজ নেব, ধনেপাতা দেবো, বাবার স্যালাড, মাছের ঝোল বসেছে ওদিকে। এই এখন একটু ঘন হোক, আজকেও আবার দুধ এসছে, আরও দুধ 1/2 লিটারের উপর ফ্রিজে আছে, তাই একটু টেস্ট করেই খাই। এই যে দুধ ঘন হয়ে এসছে ভাই বোনেরা, দেখো কিছুটা তুলে রাখলাম, অনেকটা দুধ, সব দুধ প্রায় 1.5 কিলো দুধ গরম হলো, একটু ক্ষীর টাইপের করলাম, এবার এতে গুড় দিয়ে দিচ্ছে। ঝগড়াঝাটি পিঠে জানি না কেমন হবে, দেখলে তো কিরকম ঝগড়া হলো দুজনে। বললো তো এতটা দুধ লাগবে, বেশি না বললো লাগবে ওর বাবা, কিন্তু দুধটা ক্ষীর টাইপের, মানে অনেকটাই ঘন করেছি, আশা করি টেস্ট হবে। এই সে গুড় জিওমার থেকে আনা, এই গুড়টা কিন্তু শক্ত গুড়টা অতটা ভালো না, পাতলা গুড়টা যেটা ছিল সেটা খুবই ভালো ছিল, এইটা কিন্তু অতটা ভালো না। এটাতে কিন্তু চিনি আছে, কিন্তু দাম তো বেশ ভালোই নিল, 300 টাকা কিলো। কিন্তু এটা ওই ছোলা গুড়ের মতন, যেটা পাটালিটা ছিল নরম নরম যে খেজুর গুড়, সেটার মতন অত সুন্দর না, এটা বলতে পারি। কিছু না, এবার এগুলো, এটা একটু গলে গেলে এগুলো দিয়ে দেব, এই পিঠেগুলো দিয়ে দেব। তো যাই হোক ভাই বোনেরা, আজকে যে পুলি পিঠে যে রেসিপিটা তোমরা সবাই জানো, তবু আমি আমার মতন করে যেটুকু দেখালাম, যেটুকু দেখাতে পারলাম, যেটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক চিহ্ন দিও, পছন্দ হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার 55 জন সাবস্ক্রাইবার, সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাকে দেখো তাদেরকেও আমার অন্তরের ভালোবাসা এবং ধন্যবাদ। হয়তো এখনও সাবস্ক্রাইব করোনি, অনেক চিন্তা ভাবনা করি তো অনেকে সাবস্ক্রাইব করে, এটা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, কিছুই নেই, কিছু বলার নেই। যাই হোক, এইভাবেই আমার পাশে থেকো, আর অবশ্যই সাবধানে থাকবে, এখন ঠান্ডাটা চলে যাবার সময় এসছে, একটু সাবধানে থাকবে। এবার এগুলো দিয়ে দেবো, আর দেখাবার কিছু নেই, ঠিক আছে, জাস্ট দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।